আমার নাম মুসাম্মাদ নাসিমা কবির। আমি ১ নং আজগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ নির্বাচিত সদস্য। আমার পক্ষে সাধারণ আসনে নির্বাচিত হয়ে আসাটা খুব সহজ ছিল না। এর আগে ২০১৬ সালে আমি ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য ছিলাম। নির্বাচিত হয়ে আসার উদ্দেশ্য আমার একটাই, যে আমি জনগণের সেবায় সবসময় নিয়ে যেতে থাকতে পারবো। প্রথমে খুব কষ্ট হয়েছে ফ্যামিলির সাপোর্ট পেতে, প্রথমে পাইনি সাপোর্ট। পরবর্তীতে আমি ফুল সাপোর্টটাই পেয়েছি আমার স্বামীর কাছ থেকে, আমার পরিবার থেকে। আমি প্রথমে নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন ইউনিয়ন পরিষদে আমি প্রথম মিটিংটা করি, দেখি যে কোনো গুরুত্ব নেই। কমিটি সভাপতি করে এই শুধু রাখা, ওই কমিটিতে যে কি কি হয় ওইটাই জানায় না। এরকম ইয়ারকিস হলে অনেকে কথা যে মহিলাদের এখানে রাখা হয়েছে হচ্ছে পুরুষের মেম্বারদের সেবা করার জন্য। বৈষম্য শিকার হতে হতে এক সময় আমি হতাশ হয়ে পড়ি, তখন আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলছিলাম। যখন খুব হতাশ হয়ে পড়লাম, তখন একদিন অপরাজিতা নেটওয়ার্কের দিদিরা আমার ইউনিয়ন পরিষদে আসলেন, অপরাজিতা নেটওয়ার্কের কথা বুঝালেন। বুঝানোর পরে আমি খুব উৎসাহিত হলাম। উৎসাহ পেয়ে আমি অপরাজিতা নেটওয়ার্কের সদস্য হলাম। অপরাজিতা নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার পরে বিভিন্ন ধরনের ট্রেনিং পাই, যেমন আমার ইউনিয়ন পরিষদে কি কি বরাদ্দ আছে, ইউনিয়ন পরিষদে কয়টা স্ট্যান্ডিং কমিটি আছে, কত % নারী সদস্য সেখানে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো, কোন প্রকল্পে আমরা সভাপতি হতে পারবো, সাধারণ আসনে নারীরা নির্বাচন করতে পারবে, এই বিষয়টা ট্রেনিং পাই। ওনাদের উৎসাহ পেয়ে আমি আমার মনোবল বৃদ্ধি করে আমার মনে আরো শক্তি বাড়াই। এটা চিন্তা ভাবনা করে আমি পরিবারের সাথে আলাপ আলোচনা করি, আমার স্বামীও আমাকে উৎসাহ দিল, সেভাবে আমি মাঠে নামলাম। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর পর নানান দিক থেকে নানান বাধা আসা শুরু করলো। যেমন ৯টা পুরুষ, আমি একটা নারী। তখন পুরুষে একটা মনে হলো যে সব একজন, এরকম বাধা আসা শুরু করছে যে ওকে শেষ করতে পারলেই আমরা জয়ী। এরপরে আমার দেবরকেও দাঁড় করাই দিল। সাধারণ আসনে যে নারীরা নির্বাচন করতে পারে এটা মানুষ বুঝতোই না। আসসালামু আলাইকুম, আপনাদের এখানে আসছি আমি একটা আবদার নিয়ে। কি জন্য আপনি সংরক্ষিত আসন ছেড়ে সাধারণ আসন আসতে যাচ্ছেন? বদনাম দিতে দিতে এত বদনাম দিচ্ছে, তখন মনে হলো যে এত বদনামের পর নির্বাচন করব কি করব না, এরকম একটা মানসিক চাপে পড়ে যায়। পরবর্তীতে অপরাজিতা নেটওয়ার্কের দিদিরা আমাকে উৎসাহ দেয় যে আপা যাই হোক আপনিই করবেন না, আপনি জয়ী হবেন। ১ নম্বর আজগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ওই এলাকাটা নারীদের জন্য ঘর থেকে বেরিয়ে আসা কঠিন ব্যাপার ছিল। তখন আমি টার্গেট নিলাম যে ওই এলাকায় নাসিমা কবিরকে বিভিন্নভাবে আমি উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে তাকে বুঝিয়েছি যে তোমার এখানে নারী নেতৃত্ব, যেহেতু 52% নারীদের কথা, নারীদের সমস্যা শোনার জন্য নারী নেতৃত্ব প্রয়োজন। এই কারণেই নাসিমা কবিরকে সাধারণ আসনে তাকে নির্বাচিত করার জন্য আমি উদ্বুদ্ধ করি। আমি নিজেও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমি মহিলাদের বুঝালাম, তখন তারা বুঝতে পারলো যে মহিলারাও পারবে সাধারণ আসন নির্বাচন করতে। তারপরে মহিলারাই সবচেয়ে বেশি আমাকে ভোট দিল। অবশেষে আমি সব বাধা পেরিয়ে 3 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করি। আদাব, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ক্ষান্তরানী রায়, রংপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্য। 2011 সালে অপরাজিতা নেটওয়ার্কে যুক্ত হই। তখন আমি গঙ্গাচড়া উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। 1992 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমি গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা মেম্বার হিসাবে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করা সত্ত্বেও প্রশাসনিক কাজ করতে বা সামাজিক কাজ করতে আমরা হোঁচট খেতাম। তারপর আমরা অপরাজিতা নেটওয়ার্কে যুক্ত হই। অপরাজিতা নেটওয়ার্কে আমরা বিভিন্ন প্রশিক্ষণগুলি পেয়ে দক্ষতা অর্জন করে প্রশাসনিক কাজগুলো করতে সক্ষম হই। এবারে নির্বাচন আসলে আমরা যেন সাধারণ আসনে অংশগ্রহণ করে নির্বাচন করতে পারি।
সবসময় আমরা সংরক্ষিত থাকবো না, সাধারণ আসনে। এই ট্রেনিংগুলো আমাদের ভালো সহযোগিতা করেছে, আমাদের এগুলা ধারণা ছিল না। পরে আমরা ইউনিয়ন পরিষদের এই ম্যানুয়াল ট্রেনিংয়ে পেয়ে আমরা জানতে পেরেছি যে আমরা শিক্ষা কমিটিতেও থাকতে পারবো, কৃষি সম্প্রসারণ কমিটিতে থাকতে পারবো, সব ধরনের স্থায়ী কমিটিতেগুলো আমরা নারী সংরক্ষিত নারীরা থাকতে পারবো। ট্রেনিং ছাড়াও অপরাজিতা নেটওয়ার্ক নির্বাচনকালীন সময় আমাদের নির্বাচন সংক্রান্ত কৌশল থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা সব ক্ষেত্রেই সহযোগিতা করে। নির্বাচন যখন শুরু হয়ে যায় তখন তারা টিম ওয়ার্ক করে আমাকে নির্বাচনী সহযোগিতা করে। আমাকে হরিণ মার্কায় ভোট দেন, আমি আপনাদের এলাকায় উন্নয়ন করব, দয়া করে ভোট দিবেন তো। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পুরুষ সদস্যরা প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে অপর পরিষদের মেম্বারদেরকে বলেছে আমাদের এলাকারই সন্তান, আপনারা সকলেই তাকে ভোট দেন। আমরা গঙ্গাচড়ার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে পিছিয়ে পড়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে রংপুর জেলা পরিষদে যখন নির্বাচন হয় তখন সংরক্ষিত আসনে এই ক্ষান্ত দিদিকে প্রার্থী হিসাবে ঘোষণা করি। ক্ষান্ত দিদি যাওয়াতে আমাদের যেমন এলাকার একটা উন্নয়নের ভূমিকা রাখতেছে, নারীদের যে কোনো দুর্ঘটনা সমস্যা প্রতিরোধমূলক কাজে তিনি সবসময় অংশগ্রহণ করতেছে, যাতে নারীরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং স্বাভাবিক জীবনযাপন করেন। অপরাজিতা নারীদের সমস্যাগুলা, আমাদের এলাকার পিছিয়ে পড়া নারীদের সমস্যাগুলো আমরা মিটিং হলে সেখানে আলোচনা করে যে ইউনিয়নের সমস্যা আমরা এই অপরাজিতা নারীরা ওই ইউনিয়নের অপরাজিতা নারীদেরকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে টিম করে যা কথা বলি। দাপ্তরিক কাজ ছাড়াও সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের নানা ধরনের সামাজিক কাজ করতে হয়। এসব কাজ করতে যেও আমরা নানা ধরনের বাধার সম্মুখীন হই, তখন নেটওয়ার্ক আমাদের পাশে এসে দাঁড়ায়। তৃণমূলে সব জায়গায় আমাদের ছড়িয়ে গেছে যে আমরা অপরাজিতা নারীরা এই সামাজিক নির্যাতন বিষয় নারীর ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করি, এবং এইটা সকলের কাছে পৌঁছে যাওয়ার কারণেই আমাদের কাছে এই সমস্যাগুলো আসে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে জোরদার করার জন্য অপরাজিতা নেটওয়ার্কের কার্যক্রম চালিয়ে যাওয়া খুবই প্রয়োজন। ভবিষ্যতে যেন আমাদের এই অপরাজিতা নেটওয়ার্ক থেমে না থাকে, যাতে অসহায় পিছিয়ে পড়া তৃণমূলে নারীদের আরো বেশি সহায়তা করতে পারি, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি মোসাম্মদ রহিমা বেগম, রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বাসিন্দা। আমি অপরাজিতা জাতীয় পর্যায়ে নেটওয়ার্কের সদস্য। আমার ইচ্ছা ছিল যে আমি বহুদিন থেকে এই যে প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলি ঝরে যায়, এই ঝরে পড়া বাচ্চাদের জন্য আমি একটা স্কুল খুলব। তাই 2004 সাল থেকে আমি ঝরে পড়া বাচ্চাদের জন্য একটা স্কুল খুলে রেখেছি। এখানে আমার 240 জন বাচ্চা নিয়ে প্রথমে আমি শুরু করি। এখনো বর্তমানে চলমান আছে 40-50 জন বাচ্চা নিয়ে। আমি আশা রাখি এনারাও শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে। একদিন আমরা 5 বোন, 5 বোনের মধ্যে সব ছোট বোন আমি। তাই আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মা আমাকে কিন্তু বাইরে নিয়ে ফেলে দিয়েছে। স্কুলে গিয়েও শান্তি পাইনি। আমি 11 বছরের মেয়ে। রাস্তায় এক ছেলে আমাকে বিরক্ত করতো সব সময়। তারপরে আমার বাবা মা আমার মনের বিরুদ্ধেই জোর করে আমার পাড়া প্রতিবেশী এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তারপরেও আমি ছাত্রী হিসাবে লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমি পুনরায় আবার লেখাপড়া শুরু করি। এখন আমরা পরিবারকে পরিবর্তন করছি, সমাজকে পরিবর্তন করছি। আর সেই সময়তে আমাকে সরকারি চাকরি করতে দেয়নি আমার হাজব্যান্ড। তারপরে ওই জেদটাই আমার ভিতরে ছিল যে আমি লেখাপড়া শিখেছি, আমি কেন চাকরি করব না, আমি কেন ঘরের মধ্যে বসে থাকবো। তারপরে আমি আবার একটা এনজিওতে চাকরি নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে যখন আমি দেখেছি স্বামী পরিত্যক্তা এবং স্বামীর দ্বারা লাঞ্ছিত নারী, এদের হাহাকার, তখন আমি মনে মনে চিন্তা করতাম যে আমি এদের জন্য কি করতে পারি। শরীরে যতক্ষণ শক্তি থাকবে কেন লোকের কাছে হাত পাতবে। দুঃখ কষ্ট সকল কিছু জয় করে আজকে আমরা অপরাজিতা। এই অপরাজিতা যখন আসছে আমাদের বড়গাছি ইউনিয়নে, তখন থেকে এই পর্যন্ত আমি ওই 2019 সাল থেকে অপরাজিতাতেই আছি।
এখানে কিন্তু আমার পিছনে লেখা আছে আমরা আজকে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, কেন আসছি, কি কাজের জন্য আমরা এখানে আসছি। অপরাজিতা নেটওয়ার্ক যে প্রশিক্ষণগুলি দিয়েছেন নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়নের উপরে প্রশিক্ষণগুলো আমাদের অপরাজিতাদের খুব কাজে লেগেছে। কোন কোন দপ্তরে গেলে কিভাবে কথা বলতে হবে এই ধরনের প্রশিক্ষণগুলো ওনারা দিয়ে থেকেছেন আমাদের। ওই যে চাকরি করতে যে দেখলাম নারীদের হাহাকার, তখন আমি চিন্তা করলাম যে লাঞ্ছিত নারী যারা দরিদ্র, হতদরিদ্র নারী যারা আছে, তারা যদি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পায় তাহলে তারা নিজে স্বাবলম্বী হয়ে করে খাবে। এই সমবায়ে যে অপরাজিতা মহিলা সমবায় সমিতি লিমিটেড নামে একটা সমিতি রেজিস্ট্রেশন করি। আবার সমবায় রেজিস্ট্রেশন করার পরে ওনারা নারীদের ব্লক বাটিকের উপরে, দর্জির উপরে ট্রেনিংয়ে পাঠান। এইভাবে প্রশিক্ষণ নিয়ে এসে ওনারা নিজে স্বাবলম্বী হয়েছে। রহিমা আপাই বলি, উনি আমাদের সবারই শ্রদ্ধেয় এবং ওনার এই যে মহিলাদের সংগঠিত করার যে ক্ষমতা, এটা এতই বেশি এবং মানুষের উপকার করার জন্য উনি সবসময় সচেষ্ট থাকেন। আমার শাশুড়ি একজন বিভাগীয় জয়িতা, আমি গর্ববোধ করি আমি ওনার ছেলের বউ। শাশুড়ি বিভিন্ন দিক থেকে যেভাবে নারীদেরকে সহযোগিতা করে আমি ওভাবে চেষ্টা করছি। আমি আমার শাশুড়িকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমিও যেন একজন রহিমা হতে পারি। ভবিষ্যতে আমার মতো আরো নারী 5 জন তৈরি হোক, ওরাও যেন আমার মতো সমাজে কাজগুলি করতে পারে। আমার অপরাজিতারা সামনে একজন এমপি হবে, সংরক্ষিত কথাটা উঠিয়ে দিয়ে আমরা ইলেকশনে ভোট করব।